জীবনে সুখী হতে চাইলে 5টি কথা কাউকে বলবেন না। 1 নম্বরে হচ্ছে স্বামী এবং স্ত্রীর গোপন কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন স্বামী তার স্ত্রীর পোশাক আর স্ত্রী তার স্বামীর পোশাক। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রদত্ত এই মহাপবিত্র সম্পর্কটিকে কখনোই প্রশ্নবিদ্ধ করা যাবে না। একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে চলা, একই ছাদের নিচে বসবাস করতে গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় ঘটে থাকে। আর স্বামী স্ত্রীর এই পুত পবিত্র সম্পর্কের মাঝে এমন অনেক গোপন বিষয় রয়েছে যা অন্যদের বলে বেড়ানো নেহায়েত গুরুতর অন্যায়। এর মাধ্যমে ওই ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে যেমন হেয় প্রতিপন্ন করল, একইভাবে দুনিয়াতে এবং দাম্পত্য জীবনে নেমে আসে ভয়াবহ অশান্তি। আর এই গোপন কথা বলে বেড়ালে আপনার দুর্বলতা তারা বুঝে নেবে এবং যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো জায়গায় লজ্জিত হতে হবে। আর দুষ্ট প্রকৃতির লোকরা তো নিজেদের সুবিধার্থে আপনার সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে। তাই সাবধান, কখনো স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় কাউকে জানাবেন না। 2 নম্বর, গুনাহের কথা। জীবনে চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক অথবা নফসের তাড়নায় হোক অনেক গুনাহ করে থাকে। হাদিসে আছে, মানুষ গুনাহ করার পরে নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করলে মহান আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। আম্বিয়ায়ে কেরামগণ ব্যতীত প্রত্যেকটি মানুষই জীবনের কোনো না কোনো প্রান্তে কম বেশি কিছু গুনাহ করে থাকে। তাই নফসের তাড়নায় কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়াই হচ্ছে একজন প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। তাই জীবনে কখনো গুনাহ করে ফেললে কখনো সেই গুনাহের কথা অন্য কাউকে বলে বেড়াবেন না যে আমি অমুক গুনাহটি করে ফেলেছি। এই কথাটি আপনি প্রকাশ করে বেড়ালে জীবনে কোনো না কোনো সময় তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে তারা আপনার গুনাহের কথাটি প্রকাশ্যে নিয়ে আসবে। এতে আপনি সামাজিকভাবেও ক্ষতির সম্মুখীন হবেন। আর তার চেয়েও বড় ক্ষতি হলো, কিয়ামতের দিন এই সকল ব্যক্তিরাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী পেশ করবে। তখন আল্লাহ চাইলে আপনাকে গোপনে সেই গুনাহ থেকে নিষ্কৃতি দিতে পারবেন না, কারণ আপনি তো নিজেই সেই পাপের সাক্ষী দুনিয়াতে রেখে গিয়েছেন। 3 নম্বর, উপার্জনের কথা। আপনি কত টাকা উপার্জন করেন এ কথা কারো সামনেই বলে বেড়াবেন না। মানুষ যদি জানে আপনার কাছে অনেক টাকা আছে, সেক্ষেত্রে অনেক ব্যক্তিরাই ধার চাইবে যারা আসলে মূলত আপনার টাকা পরিশোধ করতে আগ্রহী থাকবে না। এর ফলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর ওয়াদা ভঙ্গকারী ও প্রতারকদের অর্থ না দিলে তারা বলে বেড়াবে আপনার অনেক অর্থ থাকার পরেও আপনি তাদের টাকা ধার দিচ্ছেন না, সহযোগিতা করছেন না। আর সামাজিকভাবে আপনি হেয় প্রতিপন্ন হবেন। কিন্তু হ্যাঁ, দরিদ্র অসহায়দের অকাতরে দান করবেন। যদি আপনার কাছে অর্থ থাকে, আপনার অর্থের যে অংশটায় আপনি দান খয়রাত করবেন তাই পরকালে আপনার কাজে আসবে। এই দুনিয়াতে যা রেখে যাবেন তার কোনোটিই আপনার কাজে আসবে না। আর এমন ব্যক্তিদের অর্থ ধার দেওয়া বড় সওয়াবের কাজ যারা আসলে বিপদগ্রস্ত এবং তারা ওয়াদা রক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন। এই সকল ব্যক্তিদেরকে টাকা কর্জ দিয়ে আপনি সওয়াবের অংশীদার হতে পারেন। তবে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, কোনোভাবে আপনার উপার্জিত অর্থের পরিমাণ বা অঙ্ক কারো কাছে প্রকাশ্যে বলে বেড়ানো উচিত নয়। 4 নম্বর হচ্ছে পরিকল্পনার কথা। অনেক ভাই বোনকে দেখা যায় কাল কি করবে, আজ বিকালে কি করবে, রাতে কি করবে, কখন কোথায় যাবে সবকিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপে তারা টাইমলাইনে মেসেজ করে সবাইকে জানিয়ে দেয়। এটা একেবারেই ঠিক নয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়ানো বড় ধরনের বোকামির অংশ। এছাড়াও আপনি যাকে তাকে যখন তখন এই সকল বিষয়ে বলে বেড়ানো ঠিক নয়। তবে আপনার বিশ্বস্ত বন্ধু, পরিবারের পিতা মাতা, তাদের সাথে পরিকল্পনা ও সলা পরামর্শ করা তো সুন্নাহ। আর বাইরের কারো সাথে যদি আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো পরিকল্পনার কথা শেয়ার করতে চান, তাহলে নিশ্চিত হয়ে নেবেন যে সে আপনার সাথে প্রতারণা বা গাদ্দারি করবে না, অথবা আপনার পরিকল্পনার কথা পূর্ব থেকে টের পেয়ে আপনার কোনো ক্ষতি করবে না। এ বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা বলছি। একবার এক ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি পরিকল্পনার কথাই সবসময় ফেসবুকে আপডেট করতেন। কখন কোথায় কি করবেন, কোথায় খাবেন, কোথায় যাবেন, বেড়াতে যাবেন, পরিবারের কে যাবে, কখন বাসায় কে থাকবে, সব বিষয় তিনি ফেসবুকে বলে বেড়াতেন। অতঃপর একদিন তার বাসায় ভয়ঙ্কর রকমের চুরি হয়। তিনি বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো থেকে ফিরে এসে পরিবারের সবাই দেখতে পায় বাসা থেকে কয়েক লক্ষ টাকার মাল সামানা চুরি হয়ে গিয়েছে। সবার মাথায় হাত, কান্নাকাটি শুরু হয়ে গেল। যাই হোক, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অন্তত 2 মাস পরে চোরটিকে
পুলিশ অ্যারেস্ট করতে পারে। অতঃপর জিজ্ঞাসাবাদে চোরটিকে বলা হয়, তুমি কিভাবে বুঝলে কখন বাসায় চুরি করতে হবে? তখন সে বলল যে আমি ফেসবুক স্ট্যাটাসে ওনাকে সবসময় ফলো করতাম। তিনি যখন বলেছেন যে পরিবার সহ 1 সপ্তাহের জন্য ভ্রমণে যাচ্ছেন, তখন আমরা বুঝতে পারলাম এই সুযোগ এখনই চুরি করা উচিত। তাই এই সকল ঘটনার আলোকে আমরা বলতে পারি, কখনোই নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা সচরাচর যেখানে সেখানে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়ানো উচিত নয়। এছাড়াও আপনার ছেলে মেয়ে তারা কখন কলেজে যায়, স্কুলে যায়, কখন আসে, এই সকল বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। এর দ্বারা আপনার সন্তানেরা ক্ষতির সম্মুখীন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভাইকে সহি বুঝ দান করুক। 5 নম্বর, আমি বড় জ্ঞানী। আপনি যদি অনেক বড় জ্ঞানী হন, আপনি যদি অভিজ্ঞ হন, তাহলে আপনার অভিজ্ঞতা ও জ্ঞানের কথা মানুষদের শেয়ার করতে পারেন। একজন শিক্ষক যেমন ছাত্রদের শিক্ষা দেন, তেমনি আপনি একজন শিক্ষক রূপে মানুষদের বিভিন্ন বিষয় শিক্ষা দিতে পারেন। কিন্তু সব সময় গর্ব ভরে এই কথাটি বলবেন না যে আমি বড় জ্ঞানী, আমি সব বুঝি, সব জানি, আমার জ্ঞানের মাত্রা অনেক বেশি। নিজেকে মহাপণ্ডিত ভাবা আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এ বিষয়ে হযরত মূসা আলাইহিস সালামের একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করার প্রয়োজন মনে করছি। একবার বনি ইসরাইলের এক সমাবেশে হযরত মূসা আলাইহিস সালাম ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, হে মূসা, 2 সাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। অতঃপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন। কোনো প্রমাণিক পন্থায় এ বিষয়ে জানা যায়নি যে হযরত মূসা আলাইহিস সালাম এর এই সফর কোন সময় ঘটেছিল এবং সঙ্গম স্থলটি কোথায় ছিল। কিন্তু অধিকাংশ তাফসীরগণের মতামত যে মূসা আলাইহিস সালাম যখন মিশরে অবস্থান করছিলেন, ঘটনাটি সে সময়ে ঘটেছিল যখন ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল, আর সঙ্গম স্থলটি ছিল শ্বেত নীল তথা হোয়াইট নীল, কটা নীল তথা ব্লু নীল, যার সঙ্গম স্থলে বর্তমানে খার্তুম শহর বিদ্যমান। আপনারা ছবিতে সেই সমুদ্রটি দেখতে পাচ্ছেন, যেই সঙ্গমস্থলে হযরত মূসা আলাইহিস সালামকে আসতে বলা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। যাই হোক, অনেক কষ্ট সাধনার পরে হযরত মূসা আলাইহিস সালাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে গেলেন। একটি নির্দিষ্ট পাথরের পাশে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি মূসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইলের বংশীয় মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির বললেন, হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যাবলী দেখলে আমার নিকট তথ্য অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন, যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্ন করতে থাকে, এবং বেশি প্রশ্ন করলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পড়ে। তাছাড়া তুমি কিরূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমার জ্ঞানের সীমার বাহিরে। সূরা কাহাফ আয়াত নম্বর 68। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন, তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করলো। খিজির বললেন, হে মূসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। আল্লাহু আকবার। অতঃপর খিজির আলাইহিস সালাম একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন কোপ মেরে। মূসা আলাইহিস সালাম আকস্মিক এই ঘটনা দেখে হত বিহব্বল হয়ে গেলেন। তখন তিনি তাকে বললেন, আপনি এটা কি করলেন? এই লোক আমাদের নদী পার করালো বিনা ভাড়ায়, তাকে টাকা পয়সা না দিয়ে, আর আপনি তাদের ডুবি দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন এবং আমার এই ব্যবহারের প্রতি কঠোর হবেন না। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। অত্যন্ত ফুটফুটে সুন্দর চেহারা।
খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতি গিয়ে পৌঁছালেন। কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশদ্বার বন্ধ করে দিত, কারো জন্য খুলত না। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না। এমনকি তারা মুসাফির হিসাবে খাবার চাইলে তাও দিল না। তারা দুজনে অনাহারে গ্রামের বাইরে রাত্রি যাপন করলেন। পরদিন তারা সেখানে একটি পতনোন্মুখ প্রাচীর বা দেয়াল দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন। আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির বললেন, এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানে শেষ। এতক্ষণ যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। প্রথমত, সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক, সাগরে যারা জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এ কারণে যে সামনে এমন এক বাদশার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত। তাই সেই রাজা যেন তা নিতে না পারে, তাই নৌকাটিকে ছিদ্র করে ত্রুটিযুক্ত করে দিলাম। এখন গেলে দেখা যাবে সবার নৌকা কেড়ে নিয়েছে, কিন্তু ছিদ্রওয়ালা নৌকাটি রয়ে গিয়েছে। দ্বিতীয়ত, সেই ছেলেটির কথা, তার বাবা মা ছিল মুমিন বান্দা। আমি আশঙ্কা করলাম সে পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহ আচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফরির দিকে তাদেরকে নিয়ে যাবে। অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। রেওয়ায়েতে আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতামাতাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দান করেছিলেন। তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গাম্বর জন্মগ্রহণ করেছিল। আল্লাহু আকবার। তৃতীয়ত ঘটনা ছিল ওই দেয়ালটির ব্যাপার, যে ওই প্রাচীরটি ছিল এই শহরে দুজন এতিম ছেলের। তাদের পিতা ছিল একজন সৎ ও নেককার ব্যক্তি। এই প্রাচীর বা দেয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন পোঁতা ছিল। তাই তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্তধন উদ্ধার করে নেয়। সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে তদীয় উত্তরাধিকারের সম্পদ রক্ষা করা আল্লাহ তাআলার অভিপ্রেত হয়েছে। কিন্তু এই প্রাচীর বা দেয়ালটি ধসে পড়লে দুষ্টরা এই গুপ্তধন লুণ্ঠন করত। এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছায় করিনি, সবকিছু আল্লাহর নির্দেশ মতো হয়েছে। আল্লাহু আকবার। উক্ত এই পুরো ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কখনোই নিজেকে মহাজ্ঞানী বড় জ্ঞানী ভাবা উচিত নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেন, ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তোমরা ততটুকুই জ্ঞান অর্জন করতে পারো যতটুকু আমার পক্ষ থেকে তোমাদের জানানো হয়। আল্লাহু আকবার। আমরা আমাদের নিজস্ব কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু জানাতে চান আমরা শুধুমাত্র ততটুকুই জানতে পারি, বুঝতে পারি, দেখতে পারি, শুনতে পারি। আল্লাহ সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী। সব সময় যেন আমরা তার নিকট মাথা নত করে থাকি, সব বিষয়ে তার সাহায্য চাই। হে আল্লাহ, আপনি আমাদের সরল সঠিক পথ দান করুন এবং মৃত্যুর সময় কালেমা নসিব করুন।